পহেলা জুলাই থেকে বন্ধ ম্যানুয়াল চালান। এখন কি করবেন? ধরুন আপনি সরকারি ফি জমা দিতে ব্যাংকে গেলেন, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কর্মকর্তা বললেন, স্যার এই চালান আর গ্রহণ করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী পহেলা জুলাই ২০২৬ থেকে পুরনো ম্যানুয়াল চালান ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝামেলা এড়াতে এখনই আপনাকে কি করতে হবে। আপনি কি এখনো হাতে লেখা ম্যানুয়াল চালান ব্যবহার করেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, আগামী পহেলা জুলাই ২০২৬ থেকে প্রচলিত ম্যানুয়াল চালান এবং পুরনো ১৩ ডিজিটের কোড ভিত্তিক চালান ব্যবস্থা সম্পূর্ণ রহিত করা হলো। আর এই পরিবর্তন সম্পর্কে না জানলে অনেকেই বিপাকে পড়তে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে মাত্র কয়েক মিনিটে এই চালানের মাধ্যমে সরকারি টাকা জমা দেওয়া যায়। প্রথমেই আপনার ক্যালেন্ডারে পহেলা জুলাই ২০২৬ তারিখটি মার্ক করে রাখুন, কারণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে এরপর থেকে ম্যানুয়াল চালান কিংবা পুরনো ১৩ ডিজিটের কোডের মাধ্যমে কোনো প্রকার অর্থ গ্রহণ করা হবে না। অর্থাৎ পুরনো কাগজের চালান আর নয়, হাতে লেখা ফর্ম হবে না, আগের কোডও ব্যবহার হবে না। একবার ভাবুন, আপনি যদি পুরনো চালান নিয়ে আবার ব্যাংকে যান, তাহলে কি হবে? আপনার সময় নষ্ট হবে, ভোগান্তি হবে, আর নতুন করে পুরো প্রক্রিয়াটা আবারও শুরু করতে হবে। এখন থেকে সরকারি রাজস্ব জমা হবে শতভাগ এ চালান বা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে। এর সুবিধাগুলো কি? রিয়েল টাইম কনফার্মেশন, টাকা জমা হয়েছে কিনা সঙ্গে সঙ্গে জানা যায়, এবং আপনার রসিদ হারানোর ভয় নেই। ভুল কোড ব্যবহারের ঝুঁকি কম, আর স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই হবে আরো দ্রুত এবং আধুনিক। তাই আপনি যদি ব্যবসায়ী হন, নিয়মিত ট্যাক্স দেন, ভ্যাট জমা দেন, সরকারি ফি পরিশোধ করেন, তাহলে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। আজই জেনে নিন আপনার প্রয়োজনীয় কোড বা সেবা এ চালান সিস্টেমে সম্পূর্ণ প্রস্তুত আছে কিনা। যদি না থাকে, তাহলে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেবা বা কোডটি চালু করে নিন। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি বলে আগের মতো কাগজে লিখেই টাকা জমা দেওয়া যাবে অথবা আমরা পরে করে দিব, তাহলে অবশ্যই আপনার ব্যাংক শাখা বা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য যাচাই করে নিন। কারণ পহেলা জুলাইয়ের পর সরকারি রাজস্ব জমা হবে শতভাগ এ চালান বা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে। ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, আমি ডিজিটাল চালানের জন্য প্রস্তুত। আর এমন গুরুত্বপূর্ণ ব্যাংকিং, ট্যাক্স ও সরকারি আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং ভিডিও শেষ হওয়ার পরে এই চ্যানেলে কিভাবে চালান করবেন এই সম্পর্কে ভিডিও দেয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সচেতন থাকুন, ডিজিটাল থাকুন। আর আপনি কি ইতিমধ্যে চালান ব্যবহার শুরু করেছেন? কমেন্টে জানান।